আইলো দুবদাবে মারিছে গেল গা জনগণ কেউ ভিডিও করতেছে কেউ দেখতেছে কোনো অভিযোগ নাই শেষ। পুলিশ প্রশাসন থাকতে এই জায়গায় এই অবস্থা হয়েছে, এটা মাইনে নেওয়া যায় না। এটা শত শত মানুষের সামনে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাটি যতটুকু আমরা জানতে পেরেছি, একজন নারীর সাথে একজন ব্যক্তির হাতাহাতি হয়। সেখানে নারীর পক্ষ নিয়ে বেশ কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে হাজির হয়। তাদের এই ঘটনা পাশ থেকে ভিডিও করছিলেন সাংবাদিক। এটা দেখে ফেলে সেই দুর্বৃত্ত বা সেই যুবকরা। তারা তাকে বারণ করা সত্ত্বেও ভিডিও করছিল এবং না করছিল। সেই সুবাদে ভিডিও ডিলিট না করায় তাকে এলোপাতালি কুপিয়ে হত্যা করে সেখান থেকে পালিয়ে যায়। আচ্ছা ভাই, এই যে গাজীপুর চৌরাস্তার মতন একটা এলাকা যেখানে অনেক পরিমাণ মানুষের বসতি বা যাতায়াত করে না, এখানে এই যে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করে ফেললো, হ্যাঁ, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? আমি না বললেই নয়, তবু কিছু বলতে চাই। স্বাধীন বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এই হলো আমাদের দেশ। স্বাধীনভাবে কথা বলা যায় না, সত্য কথা বলা যায় না। সত্য কথা কইলেই এই অবস্থা। তাহলে আপনারা বুঝে জানেন যে মিথ্যা কথা সে আশ্রয় নিত, তাই সে ভালো থাকতো। আজ সত্য কথাই সে প্রতিবাদ করছে দেখে আজকে তার এই অবস্থা, এই হাল। কি কারণে ঘটনা ঘটেছে কত জানতে পেরেছেন? আমি কালকে তো মার্কেটে আসি নাই, আমি একজন লেবার কাজ করি। আচ্ছা, আজকে সকালে দেখলাম আপনাদের দৃশ্য, আপনারা সাংবাদিক আইসে ভিডিও করতেছে, আমিও দেখতেছি শুনতেছি। একজন সাংবাদিক রেখে জব করছে না ফাটটার দিছে মনে, তা জানি না, দেখতেছি রক্ত এই জায়গায়। কিন্তু একটা সাংবাদিক তোমার লাইছে, আমরা একটা সাধারণ লোক, মানে তাকে কেন মারলো, কি কারণে মারলো, এরকম জানতে পেরেছি? না আমি অতটুকু জানতে পারি নাই। আমি শুনতেছি, আপনারা যেমন আইসেন এই জায়গায় আমিও আইসি, আপনারা আইসেন এই জায়গায় দেখতেছি, আমিও শুনতেছি। তে পুলিশ প্রশাসন থাকতে এই জায়গায় এই অবস্থা হয়েছে, এটা মাইনে নেওয়া যায় না। এটা অসম্ভব। কেমনে একটা সাংবাদিক যেখানে ঘটনাটা ঘটছে, হ্যাঁ, এখানে তো অনেক মানুষ ছিল, কেউ আগে আসলো না। আগে আসবো কেমনে? আগে আসবো একটা সাংবাদিক নিরাপত্তা না। আপনি যদি যান আপনারাও তো কুবাইবো। পাঁচজন মানুষ একজন মানুষকে মারছে, এখানে 1 থেকে 150 মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখছে। 150 মানুষ যদি হাত বাড়াতো তাহলে কি 5জন মানুষকে আটকানো যেত না? এইখানে আমরা জনগণ, আপনারা আছেন, আমরা আছি। পুলিশ প্রশাসন থাকতে, পুলিশ প্রশাসনের আজ্ঞা নন। আমি সাধারণ পোশাকে আমরা এনে কি প্রতিবাদটা করবো? ওরা কাছে অর্থ দাঁড়ানো অর্থ, যা শুনলাম, দেখলাম, জানলাম, মোবাইলে দেখলাম, তো এইখানে আপনি আজ্ঞাবেন, আপনার জীবনটা আপনি দেবেন? পুলিশ প্রশাসন থাকতে এই জায়গাটা চৌরাস্তা, নাম করা, বাংলাদেশের নাম করা চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা। আমি 23 বছর ধরে এই গাজীপুর আছি। কাশিমপুর ছিলাম 12 বছর, এখন এই জায়গায় আছি মনে 17-18 বছর চলতেছে আমি গাজীপুর আছি জায়গাটার মধ্যে। তো কি বলবো, বলার ভাষা নাই। এতে করে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সাধারণ মানুষ থেকে শুরু করে বলা যায় সাংবাদিক কেউই মানে ছাড় পাচ্ছে না। দেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? নাই, আগের লাইন মান্যগণ্য শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা নাই। সরকারের কি দোষ দিমু? তার দোষ নাই। যারা দেশ চালাইছে, হ্যাঁ, তো একলা দেশ চালাইছে না। ওই কি জানি কি না বললেই নয়, কি আমলা কামলারা বোঝেন নাই, হেরাই দেশ চালা, হেরাই কয় এটা ভালো, এটাই মন্দ, হেরা যা করবো তাই। আচ্ছা, সরকার তো আর দেখে না দেশে কি হইতেছে না হইতেছে। আমরা যারা জনগণ আছি, আমাদেরকে এমন হচ্ছে না যে আমাদের কোনো গাফিলতি হচ্ছে, আমরা অন্যায়ের প্রতিবাদ করছি না, যেখানে মানে কোনো ধরনের অকারেন্স হচ্ছে সেখানে আমরা কিছু বলছি না। আমরাই নিজে, যদি আমার সাথে ঘটছে না, আমরা মনে করি আমার সাথে ঘটছে না, আমি কেন সামনে আগাবো, আমার সাথে কিছু হয়ে যাবে। এতে করে কি আমাদের জনগণের মধ্যে কি ডিবেট বা ভাগ হয়ে যাচ্ছে না? ভাগ হয়ে যাচ্ছে। আপনার 17 বছরে শেখ হাসিনা সরকার ছিল, ওই 17 বছরে মানুষের ভিতরে আতঙ্ক একটা ঢুকাই দিছে, মানুষের সাবাস শক্তি কেড়ে নিছে। এই কারণে মানুষ অন দুর্বল হয়ে গেছে। কেউ বিশ্বাস করতেছে না কোন দল আইলে ভালো হবো, কোনটা আইলে না খারাপ, মানে আত্মা হারাই আছে, মানে আত্মবিশ্বাস যেটা ছিল এটা নাই কেমন বর্তমান। আচ্ছা, যে যে মানুষের ভিতরে একটা আত্মা, প্রেম, ভালোবাসা ছিল, আপনার প্রতি আমার একটা বিশ্বাস ছিল, এই বিশ্বাসটা এই 17 বছরে নাই, দয়ে গেছে। বলতেছে মান্না বলছিল উস্তাদ ওইটা কি এমপির বাসায়, কহ এমপির বাসা, উস্তাদ হে আবার এই কাম করে, ক উস্তাদ গোয়ামারা সারা। তো বাংলাদেশে আমাদের এই পরিস্থিতি, গোয়ামারা সারা। এই শুনছি আর কি, দেখছি। কালকে রাত্রে এখানে ছিলেন? হ্যাঁ, কালকে আসলাম। এটা ঘটনা ঘটছে, তখন তো টাইম দেখিনি আর কি, 7:49 এই কাহিনীটা হয়েছে আর কি। 7:49। আপনি অ্যাকুরেট টাইমটা বললেন 7:49, আপনি এখানেই ছিলেন বলা যায়। কি দেখেছেন? জয়দেবপুর যাইতেছি, পরে দেখি এই কাহিনী। পরে আমি হেন তো নাই গেছি, মানে আগে নেই,
এদিকে আগার নাই। না এদিকে আগিনি। কি শুনলেন মানুষের কাছ থেকে? এই দেখলাম মনে করেন হ্যাঁ কোবাকা হইলো মনে করেন মাইরিয়া মনে করেন জার্সি মনে করেন চলে গেল গা। ধরেন পাবলিকে খালি সিনেমা হলের মতন সিনেমা দেখতেছে, এইভাবেই শেষ। কেউ কোনো কিছু বললো না মনে করেন, আইলো দুবদাবে মারিছে গেল গা। জনগণ কেউ ভিডিও করতেছে, কেউ দেখতেছে, কোনো অভিযোগ নাই, শেষ। মানে কেউ প্রতিবাদ করবে এরকম কোনো না। ভূমিকা নাই। কেউ কোনো প্রতিবাদ করে না, কেউ কয় না যে ধর কেউ করে নাই। মনে করেন আইলো কোবাইছে মারিছে, শেষ। আর জনগণে খালি মনে করেন ভিডিও করতেছে। এই যে যাকে হত্যা করা হলো, মারা হলো, তিনি কি এমন অপরাধ করেছে বা কি করেছে এমন কিছু শুনেছিলেন? না এইসব কিছু শুনিনি। শুনেননি। আমি জানি যে আমরা মনে করেন মাঝে মাঝে আহি দেখা হওয়া, লোকটা ভালো আর কি, সাংবাদিক লোক ভালোই। আপনার সাথে দেখা হয়েছিল কোন হ্যাঁ, সময়? আমরা সবাই কামলা বাজার আহে, সবাই আহে, লোক ভালোই মনে করেন। জনগণের কণ্ঠস্বর হয়ে কথা বলে সাংবাদিকরা, তাই না? এই যে এরকম একজন ব্যক্তিকে প্রকাশ্যে হত্যা করলো, কেউ পাশে এসে দাঁড়ালো না, তাহলে বর্তমান জনগণের নিরাপত্তা কতটুকু আছে? জনগণের নিরাপত্তা নাই, জনগণের কোনো আঙ্গ কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা থাকলে মনে করেন এই যে সব জায়গায়, এই জায়গায় একটা মানুষ মারি জায়গা, হাজার হাজার মানুষ মনে করেন মোবাইলে ভিডিও করে, কেউ কিছু বললো না, এই জায়গায় তো মানুষ মারে কেমনে জায়গা মনে করেন যাইতে পারে, এই জায়গায় তো না বললেই নয়, তুই বলতে চাই এই যে আপনি আমাদের ভিডিও করতেছেন, লাইভে সরাসরি কথা বলাইতেছেন, ওখান এই মুহূর্তে 10 জন আয়াস কোবা শুরু করে, আপনারাও থাকবেন না, আপনারাও থাকবেন না। অপরাধ কি আপনার? বোঝেন নাই, পেলে আমার যে কোনো সময় ফেলে একজনের সাথে ধাক্কা ধাক্কা হয়েছে, বলে 2 কর্তা নিয়ে কারাগারি হয়েছে, আপনি ফেলে জানেন না, আমি না দাঁড়া রয়েছি, আয়া কোবা থেকে গেল গা। মানে দেশটা বলা যায় অনেকটা মগের মুল্লুকের মতো এরকম। হ্যাঁ হ্যাঁ, ওখান বর্তমানে এরকম বোঝা যাইতেছে, এরকমই, যার জোর যার মুল্লুক তার।